গাইস আজকে যাবো রামপুরহাট এখনই, তাও আবার চ্যালেঞ্জ কমপ্লিট করতে। তো চ্যালেঞ্জ দিয়েছে লিটিল মিষ্টু এবং আশিক এবং ভিলেন। তো এখনই আমরা যাবো রামপুরহাট, আর এখন বাজছে প্রায় 5টা। তো চলো যাওয়া যাক। গাইস আমি টিকিট কেটে নিয়েছি দুটো, তো আমি যাচ্ছি এবং আমার ভাই যাচ্ছে। তো রামপুরহাট আমরা যাবো এখনই, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মল্লারপুরের ভিউটা, মানে খানিকটুকু দেখাচ্ছি। মানে দেখো আমাদের মানে ট্রেনে এখন ক্যাম্পেস করে দিয়েছে অলরেডি। এটা মল্লারপুর, আর আমরা এখন আছি মল্লারপুরের শেষ দিকে আছি। তো এই সাইডটাতে মানে মল্লারপুরের শেষ প্রায়, ঠিক আছে। তো ওই সাইডটাতে গোটাটাই মানে অনেকটাই আমাদের বড় মল্লারপুর স্টেশন। তো বেশি আমি দেখাবো না, কারণ অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের মল্লারপুর স্টেশন। তো আজকে বেশি দেখাবো না, কিন্তু মানে রামপাটা গোটাটাই দেখাবো। তো 5 মাথাও যাবো, তো ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের মল্লারপুর স্টেশন, তো লেটস গো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেন অলরেডি মল্লারপুর থেকে ছেড়ে দিয়েছে। তো আমার মাথায় একটাই টেনশন লাগছিল, মানে যাওয়ার ট্রেন তো প্রচুর আছে আমাদের মল্লারপুর থেকে রামপুরহাট যাওয়ার, কিন্তু আসার ট্রেন একটাও নেই। একটাই ট্রেন ছিল, সেটা 5:30টার সময়। তো এখন প্রায় বাজছে 5টার সময়। তো সেই ট্রেনটা মিস করে যাব, মানে ভিডিও বানাতে গেলে সেই ট্রেনটা হবে না। তো দেখো আমাদের হাই স্কুল মাঠটা কত সুন্দর লাগছে, আর কি বলবো, এখানে আমরা সব খেলা প্র্যাকটিস করি। তো ওইসব কথা বাদ দাও, তোমাদেরকে দেখাচ্ছে আমাদের মিল। মানে এই মিলটা কেউই হয়তো দেখায়নি তোমাদেরকে, তো আমি প্রথম ভিডিওতে দেখাচ্ছি। আর এই মিলটা মানে প্রচুর বড়, একটা পাড়া হেঁটে যাবে এই মিলের ভিতরে। ছোটখাটো মিল তোমরা অনেক দেখেছি, কিন্তু আমাদের রাইস মিলের মতো বড় মিল তোমরা কখনো দেখবে না, কারণ এটা অনেক বড়। আমি ঢুকে দেখেছি একটা পাড়া পুরো এঁটে যাবে। আর আমাদের আমার থেকে মাত্র 1 কিলোমিটার, আর ভিডিও করছি এখান থেকে অনেকটাই দূর। আমরা চলে এসেছি মানে তারাপীঠ স্টেশনে, ট্রেন দাঁড়িয়েছি, ঠিক আছে। তো দেখো কত সুন্দর লাগছে তারাপীঠ স্টেশন। আর ট্রেন এখন কিন্তু ফাঁকা হয়ে গেল মানে তারাপীঠ স্টেশনে, কারণ একটাই মানে তারাপীঠ স্টেশনে অনেক লোক নামলো। দেখো এইদিকে লোক নামলো এবং এইদিকে লোক নামলো, গোটাটাই লোক নামলো, আর গোটাটাই ফাঁকা এখন, ঠিক আছে। তো আমরা এখন যাবো মানে রামপুরহাট। তো রামপুরহাট এখন বেশি দূর নয়, রামপুরহাট মাত্র এখান থেকে একটা স্টেশন পরে রামপুরহাট আছে। তো 7 থেকে 8 কিলোমিটার হবে। তো এখন যাবো আমরা রামপুরহাট, তো চলো যাওয়া যাক। তো আমাদের ট্রেন তারাপীঠ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, আর এখন বাজছে 17:35, মানে 5:35 বাজছে এখন। আর আমাদের ট্রেন মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে। আর এখন বেস্ট ভিউ, মানে এখন বিকেল 5:35 বাজছে, আর রোদ পড়েছে। তো এত সুন্দর ভিউ তোমাদেরকে কি বলবো, মানে ভিডিওতে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর ভিডিও আসছিল, আর ক্যামেরা ভালো আসছিল তখন। আর এখান থেকে রামপুরহাট মাত্র 5 থেকে 7 মিনিট রাস্তা, আমি ঠিক জানি না। রামপুরহাট যাওয়ার আগে এই ভিউটাতে তোমাদেরকে না দেখালে একদমই মিস করে যেতাম। মানে চাষ দিয়েছে এখন পুরো মাঠে, আর ওই সাইডটাতে সূর্য বেরিয়েছে, আর মানে খালি চোখে দেখতে পেয়েছিলাম, মানে পাহাড় দেখা যাচ্ছিল, মনে হয় যতটা সম্ভব পাহাড়ি বটে ওইগুলো, মানে গাছের মতো লাগছিল। আর এত সুন্দর ভিউ তোমাদেরকে কি বলবো, গোটা মাছ এখন সবুজ, মানে ধান পুঁতেছে চারিদিকে, আর এদিকে চাষ দিয়েছে। তো রামপুরহাট প্রায় ঢুকে গিয়েছি, আর এই জায়গাটার নাম আমি ঠিক মনে পড়ছে না, মানে আমি জানতাম কিন্তু ঠিক এখন মনে পড়ছে না। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে যদি রামপুরহাট থেকে ভিডিওটা দেখো। আর কত লোক দেখো, মানে বিকেলে এখন সব থেকে বেশি লোক। আর এই সাইডে মানে বেশি তো না, এখান থেকে স্টেশন ওই যে সামনে, ওইটা হচ্ছে স্টেশন। আর এখানে সবাই মানে বসে আড্ডা মারছিল। দেখো আর কত মানে ওই সাইডে কত অটো লেগেছে, মানে এগুলো সব তারাপীঠ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, মানে রাতে যায় এগুলো সব গাড়িগুলো, আমি যতটা জানি আর কি। আর হ্যাঁ, ভিডিওটা যখন এতদূর দেখে নিলে তখন আর 3 মিনিট অবশ্যই দেখবে, কারণ লাস্টের দিকে বেশি খানিক মানে ফানি মুভমেন্ট আছে একটু, তো লাস্টের দিকে অবশ্যই দেখবে। তো দেখো প্রায় রামপুরহাট ঢুকে গিয়েছি, আর বলতে গেলে কি এখানে চ্যালেঞ্জ কমপ্লিট, কারণ বলেছিল আমাকে রামপুরহাট আসতে। তো রামপুরহাট আমি ঢুকে গিয়েছি অলরেডি, কিন্তু না, একজন বলেছে 5 মাথা যেতে, তাই 5 মাথা যাবো। আর রামপুরহাট জংশন মানে 5টা এখন 30 বাজছে, আর দেখো কত সন্ধ্যা লেগে গেছে অলরেডি। সো গাইস ফাইনালি চলে এসেছি রামপুরহাট। দেখো রামপুরহাট চলে এসেছি। তো এখন যাবো 5 মাথা, প্রথমে 5 মাথা যাবো, তারপরে ওখানে ভিডিও বানাবো, তারপরে যদি টাইম পাই তাহলে রামপুরহাট মানে স্টেশনে ভিডিও বানাবো। তো এখন তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত লোক, দেখো আর কত অটো লেগে আছে এই সাইডে। তো আমরা যাবো মানে এই সাইডেতে 5 মাথা যাবো প্রথমে, তো তারপরে যদি টাইম পাই তাহলে আমরা আবার স্টেশনে ভিডিও বানাবো। তো চলো যাওয়া যাক। তো অলরেডি দুটো চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, তো আর একটা চ্যালেঞ্জ কমপ্লিট আছে, মানে সেটা হলো 5 মাথা। তো 5 মাথা এখন যাবো, তো চলো। আর দেখো কত বড় স্টেশন, মানে রামপুরহাট জংশন। তো রামপুরহাট জংশন সবসময় অ্যাক্টিভ থাকে, দিনে ভালো রাতে ভালো সবসময় লোক দেখতে পাবে। তো আমি এসেছিলাম একদিন রাতে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও, তো তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডে। তো আমরা এখন যাবো 5 মাথা, চলো প্রথমে 5 মাথা যাওয়া যাক। তো আমরা স্টেশনে বাইরে চলে এসেছি, আর দেখো কত সুন্দর লাগছে, মানে আমাদের রামপুরহাট স্টেশন, সরি তো আমাদের না। তো কত সুন্দর লাগছে দেখো। তো 5 মাথা যাবো, মানে এই সাইডের দিকে 5 মাথা যাবো। আমি ঠিক চিনি না, কিন্তু আমি রামপুরহাট মানে খুব কমই আসি। তো আত্মীয় কেউ নেই, যদি বা আসি মানে বাসে আসি, ট্রেনে অত আসি না গো। তো দেখো মানে তোমাদেরকে দেখাচ্ছি। তো 5 মাথা যাবো এখনই, তো চলো 5 মাথা যাচ্ছি। চলো এই সাইড দিকে চলে এসেছি ফুল করে, ঠিক আছে। মানে ওই সামনে ওইদিকে যাওয়া হতো, কিন্তু আমরা মানে এই সাইডে পাক দিয়ে এলাম। তো একটু আমি জানি না, ডিস্টার্ব হয়ে গেল, কবে এসেছি ঠিক নেই। তো এই সাইড দিয়ে যাবো এখন। তো রামপুরহাটের ভিউটা একটু আলাদা, মানে কত সব মানুষ অ্যাক্টিভ আছে আর কি।
মানে নিজে নিজে সব কাজ নিয়ে ব্যস্ত, টাইমে প্রচুর মূল্য বুঝতে পারছি এখানে। ঠিক আছে, তো চলো দেরি না করে পাঁচ মাথা যাওয়া যাক। Guys, তোমরা এখন বলবে যে আমি এখন কোথায় আছি। তো যে যে নাম্বারটা থাকবে এটাই চিনবে এই রাস্তাটা, ঠিক আছে। তো এর জন্য আমি উল্টা পাল্টা করে ঢুকে গেছিলাম। তো এখন পাঁচ মাথা যাচ্ছে আমি, মানে আমি যে রাস্তাটাই চিনি সে রাস্তায় যাবো। তো ও বললো যে মানে একটা শর্টকাট রাস্তা জানে আর কি, তো ওর জন্য গেলাম ওইদিকে, কিন্তু ওইদিকে না, তো আবার ঘুরে আসতে হলো। মানে এইদিকে গিয়ে ডান দিকে, মানে ওই রেল গেটের ওই সাইডে চলে গেছিলাম। ঠিক আছে, বলছে ওইদিকে ঘুরে ঘুরে নাকি যাবো, ভালো রাস্তা আছে শর্টকাট। ঠিক আছে, তো আমরা আবার মানে স্টেশনের কাছে এলাম। তো এবার মানে আমি যে রাস্তাটা চিনি সেই রাস্তাটা নিয়ে যাচ্ছি ওকে পাঁচ মাথা। তো পাঁচ মাথা এখন যাবো, আর প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো মানে পাঁচ মাথার ভিডিও রাখতেই হবে, ঠিক আছে। তো চলো পাঁচ মাথা যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি পাঁচ মাথা রামপুরহাট। আর কি বলবো, এখানে ভিডিও বানাতে এসেছিলাম কিন্তু আমাদের একটু বেড়া হয়ে গেল। মানে আমি চিনতাম না, জাস্ট চিনতাম কিন্তু অতটাও চিনতাম না, আমি খুব কমই আসি। দুর্গাপুজো দেখতে এসেছিলাম, আর একবার কিসের জন্য এসেছিলাম, খেলতে না কি করতে জানি না আমি ঠিক। তো এই রাস্তাটা আমি চিনি এবং এইদিকেও চিনি। তো আই লাভ মানে রামপুরহাট কত সুন্দর লাগছে, রাত্রে বেলায় তো লাইট জ্বলবে কিনা আমি জানি না, এখন সন্ধ্যা। সো গাইস ফাইনালি মানে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, পাঁচ মাথা চলে এসেছি এখন। তো পাঁচ মাথা থেকে বেরিয়ে চলে এলাম এই সাইডটাতে। তো এখন আমরা যাবো বাড়ি, আর সন্ধ্যা লেগে গেছে, ট্রেন নাই, তো লোকাল ট্রেন একটাও নেই, একবারে ডাইরেক্ট হাওড়া হয়ে আছে, মানে রাত 10:30টার সময়। তো ওই ট্রেনটাতে যাবো না, আমরা যাবো বাসে করে বাড়ি। তো দেখো মানে এই সাইডটাতে হচ্ছে পাঁচ মাথা, এবং এই সাইডটাতে আমরা যাবো বাস স্ট্যান্ড যাবো, তারপরে আমরা বাড়ি চলে যাবো বাসে করে, ঠিক আছে। তো মানে ফলো করো এবং চ্যালেঞ্জ দাও, আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তো বাই।